দেশের জনগণ যেভাবে ইসরায়েলের পণ্য বয়কটের জন্য ডাক দিয়েছে, আমি মনে করি একইভাবে এই ঘরের বাজারের পণ্য বয়কট করা আমাদের উচিত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে গাজাবাসীর জন্য, গাজাবাসীর পক্ষ হয়ে বাংলাদেশের যে পরিমাণ বিক্ষোভ মিছিল হয়েছে, আমার মনে হয় কেন জানি বাংলাদেশ যদি আজকে ফিলিস্তিনের পার্শ্ববর্তী কোনো দেশ হইতো, ইনশাআল্লাহ ফিলিস্তিনবাসী অন্য কোনো দেশ লাগতো না। বাংলাদেশের যে তৌহিদি জনতা আজকে যেভাবে রাস্তায় নেমেছে, বা ফিলিস্তিনকে রক্ষা করার জন্য অন্য কোনো দেশের সহায়তা প্রয়োজন হইতো বলে মনে হয় না। আজকে আমি মাওনা চৌরাস্তায় ছিলাম, ওখানে একটা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছিলাম, লাইভ আসছিলাম, হয়তো আপনারা অনেকেই দেখছেন। ওখানে এক হিন্দু ভাই ছিল, হিন্দু ভাইটা বক্তব্য দিয়েছিল। পরে আমি ওনার সামনে দাঁড়াইছিলাম, একটা মিডিয়া ওনার বক্তব্য নিয়েছিল। ওটা দেখে ওনার বক্তব্যকালীন যে কান্নার রোল, আমি নিজেকে তখন কন্ট্রোল করতে পারি নাই, আমারও কান্না চলে আসছে ওনার কথাগুলো দেখে। তো বাংলাদেশের তৌহিদি জনতা আজকে প্রমাণ দিয়ে দিল, ফিলিস্তিনের পক্ষে, গাজাবাসীর পক্ষে অন্য কোনো দেশের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, আপনারা চাইলে সহযোগিতা করেন। বাংলাদেশের তৌহিদি জনতা ইনশাআল্লাহ ফিলিস্তিনের পক্ষ হয়ে যুদ্ধে যাবে। আমি গতকালকেও ঘোষণা করছি, আমি নিজেও যাব, আমি যাওয়ার জন্য এখনও প্রস্তুত। তো এর মধ্যে আজকে একটা বিষয় নিয়ে খুব খারাপ লাগতেছে যে তারাও মুসলিম, যে আমরা সবাই চিনি যে জামশেদ মজুমদার, ঘরের বাজার নামের একটা ওনার ব্যবসা প্রতিষ্ঠান আছে। তো এই ঘরের বাজারের স্বত্বাধিকারী জামশেদ মজুমদার নিজেকে একজন ইসলামিক স্কলার, বা বিভিন্ন মাঠে ময়দানে ওয়াজ করতে দেখি। ওনার কথাগুলা ভালো লাগে শুনতে, যে মানুষকে ইমানের প্রতি, নামাজের প্রতি, ইসলামের প্রতি দাওয়াত দেন। তো উনি একটা জিনিস বলেন যে বাংলাদেশে 92% মুসলমান নিয়ে উনি একটা জিনিস বলেন যে 5 ওয়াক্ত নামাজ যখন আমি হিসাব করতে যাব, বাংলাদেশের মুসলমান 1%ও দাঁড়াবে না। তো আমি বাংলাদেশে 92% মুসলমানের কথা বাদই দিলাম। ভাই, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি কি করছেন ফিলিস্তিনের জন্য? আপনি কি করছেন একটু জবাব দিবেন। আপনি তো একজন, আমি মনে করি যে যে মুসলিম উম্মার জন্য, বিশ্বের মুসলিম উম্মার জন্য যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়, একজনও যদি দাঁড়ায়, তাহলে উনি কি সওয়াব পাবে, বা উনি ওই আল্লাহ তাআলা বিচারের কাঠগড়ায় যে উনি দাঁড়াইতে পারবে, যে না আমি অন্ততপক্ষে আমি দাঁড়াইছিলাম। আপনি কোথায় ভাই? আপনারা তো মাঠে ময়দানে দেখি না, উল্টা আরো ফতোয়া দেন যে যে নামাজ নাই, দোয়া নাই, নামাজ কালাম নাই, কোনো কিছু নাই, যে ওরা ফিলিস্তিনের হয়ে যুদ্ধে যাবে, এই সেইগুলা করেন। ভাই, আপনি তো পড়েন নিয়মিত নামাজ, আপনি তো ইসলামিক একজন দায়ী হিসেবে, দায়ী, ইসলামিক দায়ী। আপনার অ্যাক্টিভিটি কোথায়? আপনার অ্যাক্টিভিটি তো দেখলাম না। আমি মনে করি ইসরায়েলি পণ্য আমরা যেভাবে বয়কটের আন্দোলনের ডাক দিয়েছে, পুরা বাংলাদেশের জনগণ যেভাবে ইসরায়েলের পণ্য বয়কটের জন্য ডাক দিয়েছে, আমি মনে করি একইভাবে এই ঘরের বাজারের পণ্য বয়কট করা আমাদের উচিত। যেটা ইসরায়েলি পণ্যের জন্য আমাদের এখন উচিত যে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করব, ঠিক একইভাবে ঘরের বাজারে যে পণ্যগুলো আছে এগুলো আমাদের বয়কট করা উচিত এই মুহূর্তে, খুবই দরকার। কারণ এরা হচ্ছে, মানে কি জানি না, এটা বলা উচিত হবে না কেন, এরা হচ্ছে লেবাসদারি মুসলমান। এগুলা মুখে অন্তরে কোনো ধরনের ওদের কোনো কিছু নাই, আমি যেটা মনে করি আর কি। বাংলাদেশে 92 মুসলমানের কথা বাদ দিলাম, সেই তো নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই কেন আজকে যে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করতেছে, ফিলিস্তিনের পক্ষে যে আন্দোলন করতেছে, সেটার বাধা হয়ে দাঁড়াইছে? এটা আমার একটা প্রশ্ন।
আমার ক্ষুদ্র জ্ঞানে আমি এই প্রশ্নটা রেখে গেলাম। এই ভিডিওটা যদি পারেন তার কাছে পৌঁছিয়ে দিবেন, আমি এই জবাবটা চাই।